ওরকম ফাঁকা আম থাকতে থাকতে আপনারা একদিন বানাইয়া খাইবা চাটনি, খুব সুস্বাদু একটা চাটনি। খাইলে আর যে সময় আম পাইবা ওই সময় খাইবার ইচ্ছা করবো আপনারা। এখানে আমি পাখনা আম লইছি, এখন চুলিমু পাখনা আমটাই। এখানে 4টার মতো আমি পাখনা আম লইছি। এটা দিয়ে দিয়ে আমি পাখনা আমটা সবটা আমি চুলিলাম, এটা সবটা চুলিলাম ওরকম। এখানে আমি আমটা চুলি লিছি 4টা। এখন আমি ওরকম করে কাটিম আমটা, ওরকম করে কাটিম। বড়াটা দিতাম না, ওরকম করে কাটিম লম্বা লম্বা করিয়া সবটা আম ওরকম কাটিম, এই সাইজে কাটিম। আপনারা পাতলাও করতে পারেন আর ছোটও করতে পারেন, আপনারা চয়েস মতো আপনারা কাটাইবা। আমি ওরকম করে কাটিম। এখানে কাজু বাদাম লইছি, এটা আমি এখন অর্ধেক করম। আর এখানে খেজুর লইছি, এটাও এখন আমি ধুইয়া পরিষ্কার করিয়া কাটিয়া 20টা আগলাইম খেজুরটা। দেখুন আপনারা বেশি আম দিলে বেশি দিতে পারেন, আপনারা মানে পরিমাণটা বুঝিয়ে দিবা, যার যতটা হইব ততটা দিবা। এটাও আমি 20টা ফলাইয়া আগলাইম। সিনোর মধ্যে দিয়ে চাকুরটা ঢুকাইলে এটা আর দাদি হয়ে যাবে। দেখুন এই যে সিন আছে, এটার মধ্যে দিয়ে এরকম ঢুকাইলে ওরকম করে কাটিম। আপনারা কাছে কিশমিশ থাকলেও আপনারা দিবা, মানে যেটা যেটা ভালো পায় না আপনারা দিতে পারেন। আমি এখানে খেজুর দিলাম আর খেজুর দিলাম আর যে কাজু বাদাম দিলাম। খেজুর আমি অর্ধেক করিয়া দিব, ওরকম আপনারা ছোট করতে পারেন, বড় করতে পারেন, আপনারা পছন্দ বুঝিয়ে দিবা। 20টা ফলাই দিন। এখানে আমি খাঁটি সরষের তেল দিয়ে দিলাম। আপনারা কাছে যে এটা তেল থাকবো এটা দিলে দিতে পারেন, আর সরষের তেল থাকলে এটা দিলেও সেন্টটা ভালো হইব। এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন 1 চামচ, আর তেজপাতা খেজপাতা দিয়ে দিলাম, আর দিলাম শুকনো মরিচ, একটা শুকনো কারি পাতা দিয়ে দিলাম। ওই যে খাটিয়ে রাখা আমটা এটা দিয়ে দিন। হলুদ দিয়ে দিলাম, আইয়ে মরিচ গুঁড়া দিলাম। আপনারা এখানে আরো মশলা দিতে পারেন, আমি আর মশলা দিতাম না। এখানে লবণ দিলাম আরো 1 চামচের মতো। এটা সাতলানোর পরে আমি এখানে জল দিয়ে দিই, বেশি জল দিতাম না, সামান্য জল দিয়ে দিই।
আপনারা মিষ্টি বুঝিয়ে দিবা আমি এখানে বাটি দিয়া এক বাটি বসছি না চিনিটা এখানে আপনারা গুঁড়ো দিতে পারেন চিনিও দিতে পারেন আপনারা চয়েসটা বুঝিয়ে দিবা এটা জালু এরকম জালু আর করে আমিও কাজু বাদাম আর খেজুরটা এখন দিয়ে দিই আর একটু সময় জাল দিন ওরকম হওয়ার পরে আমি গ্যাসটা অফ করে দিলে আমি ওরকম ফাঁকা আম থাকতে থাকতে আপনারা একদিন বানাইয়া খাইবা চাটনি খুব সুস্বাদু একটা চাটনি খাইলে আর যে সময় আম পাইবা ওই সময় কারে খাইবার ইচ্ছা করবো আপনারা আর আপনারা কইতে কি দেখরা কমেন্টের মধ্যে নিশ্চয় জানাইবা আর আমার একটা অনুরোধ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবা আর আজকের ভিডিও এখানে শেষ নতুন আর একটা ভিডিও নিয়ে ফিরে আসবো বন্ধুরা।